তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব আমরা তোমাদের গণিত বইয়ের 132 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 132 পৃষ্ঠা। এখানে 5 নম্বর অঙ্কে বলছে এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারাগুলো লাগতে পারে বা লাগবে। দেখো আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করতে পারি। দেখো আমরা এখানে সমাধান করছি। দেখো ওজন হচ্ছে আমাদের 3 কেজি 200 গ্রাম। তাহলে আমরা 1 কেজির বাটখারা নিব হচ্ছে 3টি। তাহলে 1 কেজির বাটখারা যদি 3টি নেই তাহলে 3 কেজি। 1 কেজির বাটখারা 3টা নিলে 3টার ওজন হবে 3 কেজি। আর 100 গ্রামের বাটখারা যদি 2টি নেই তাহলে 2টার ওজন হবে 200 গ্রাম। তাহলে দেখো আমাদের যদি আমরা মোট করে দেখি তাহলে 3 কেজি 200 গ্রাম কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমাদের বলছিল যে কয়টি নিতে হবে। তাহলে আমরা বলবো যে 3টি 1 কেজি এবং 2টি 100 গ্রাম ওজনের বাটখারা লাগবে। তাহলে আমাদের বলছে কতটি লাগবে। তাহলে আমরা বলবো 3টি 1 কেজির বাটখারা লাগবে এবং 2টি 100 গ্রামের বাটখারা লাগবে। আশা করি বুঝতে পারছো কীরকম হবে সমাধান। এবার 6 নম্বর দেখো বলছে এই ঘড়িটাতে কয়টা বাজে। তোমরা স্ক্রিনে যে ঘড়িটি দেখতে পাচ্ছ তোমরা অনায়াসে বলতে পারবা। দেখো এখানে ঘন্টার কাঁটাটা হচ্ছে খাটো কাঁটাটা বা মোটা কাঁটাটা, এটা হচ্ছে 2টার পরে, তার মানে 2টা বেজে, এখন 3টা বাজেনি কিন্তু 2টা বেজে এখন কত মিনিট, মিনিটে কাটাতে তোমাকে দেখতে হবে। তাহলে হিসাব করো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। তাহলে 2টা বেজে 45 মিনিট। এখানে বলছে কয়টা বাজে, এখানে ঘন্টার কাঁটা দেখো 9টার পরে, তাহলে 9টা বেজে, মিনিটের কাঁটা দেখো এখানে কত 35, তাহলে 9টা বেজে 35 মিনিট। তারপর বলছে এখানে কয়টা বাজে, দেখো 7টা বেজে 2 মিনিট। এখানে দেখো বেজে গেছে কয়টা, 21টা 33। আচ্ছা বলো তো 21টা 33 কি কখনো বাজে? হ্যাঁ বাজে। এটা হচ্ছে আন্তর্জাতিক সময়, আমরা এটাকে দেশীয় সময় করে নেব। তাহলে দেখো আমরা 12টার পরে আমরা 1টা 2টা বলি, ওরা 12টার পর 13টা 14টা এরকম করে বলে। তাহলে 12র পর যদি হিসাব করো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে দেখো কয়টা বেজে গেছে, 9টা বেজে গেছে। তাহলে 9টা 33 মিনিট। এটা অঙ্ক করে তোমরা করতে পারবা, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। এখানে বলছে 13 মিনিট কত সেকেন্ডের সমান। দেখো আমরা খুব সহজেই অঙ্কটি করব। দেখো 7 নম্বর অঙ্ক বলছে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমাদের মুখস্থ, কিন্তু 1 মিনিট কয় সেকেন্ডে, 60 সেকেন্ডে। বলো তো 13 মিনিট কত সেকেন্ডে হবে। তাহলে 13 গুণন 60, তাহলে কত, 780 সেকেন্ড। এখন এইটা তোমার বাম দিকে গুণ করে দিবা। তাহলে 60 উপরে লিখলা, 13 নিচে লিখলা। দেখো আমরা 3 দ্বারা 0কে গুণ করলে 0 হবে, 3 6 কত 18। তারপর আমরা 1 ঘরের জন্য একটা 0 নিলাম, 1 0 0, 6 কে 6। বলো তো কত হবে, 0 যোগ করবা, হ্যাঁ, 8, 6 আর 1 7, তাহলে 780 সেকেন্ড। উত্তর হচ্ছে 780 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 8 নম্বরটা কি বলছে। বলছে মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট এবং বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে। দেখো প্রতিদিন মানে মোট করতে বলছে, দুই সময় মিলে কত সময় হাঁটছে, মানে মোট কত সময় হাঁটছে। তাহলে কি করবো, আমরা যোগ করব। তাহলে অঙ্কটাই একটি আমরা সাজিয়ে লিখব। এখানে দেখো আমি লিখেছি যে মিজান প্রতিদিন সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট, আর মিজান প্রতিদিন বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। এখন দেখো আমরা যদি মোট করি তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, দেখো 0 0, 3 আর 1 কত 4, আর এখানে 2 আর 1 কত 3। দেখো তোমার মিনিটগুলো কিন্তু মিনিটের নিচে লিখবা, ঘন্টাগুলো ঘন্টার নিচে লিখবে। তাহলে দেখো 3 ঘন্টা 40 মিনিট। আশা করি বুঝতে পারছো কিভাবে তোমাদের যোগ করতে হবে। এরপর 9 নম্বর অঙ্কটি দেখো বলছে রফিক 10টা 20 এ, দেখো এখানে বাম দিকেরটা কিন্তু ঘন্টা আর ডান দিকেরটা কিন্তু মিনিট, এটা মাথায় রাখতে হবে। তাহলে রফিক 10টা 20 বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50 ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল। এই যে কতক্ষণ কথাটা উল্লেখ আছে, এই কারণে তোমরা কি করবা, বিয়োগ করবা। তাহলে আমাদের কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, বিয়োগ করে নেব। তাহলে দেখো রফিক বাসার ফেরার সময় হচ্ছে কয়টা, 12টা 50 মিনিট। তাহলে এখন দেখো 12টা, এই কোলন চিহ্নর বাম দিকেরটা ঘন্টা আর ডান দিকেরটা মিনিট। এখানে বন্ধুর বাসায় যাওয়ার সময় 10টা 20 মিনিট।
তাহলে দেখো কোলন চিহ্নের বাম দিকেরটা ঘন্টা, ডান দিকেরটা মিনিট, মিনিটের নিচে মিনিট লিখছি, ঘন্টার নিচে ঘন্টা। এখন আমরা কি করব, বিয়োগ করব। কেন বিয়োগ করব, যেহেতু কতক্ষণ কথা আছে, কতক্ষণ, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে দেখো এখানে শূন্যের শূন্য, 2 আছে, 5-এর সমান করতে কত লাগবে, 3। তারপর শূন্য, 2টা থেকে যদি শূন্যটা বাদ দাও 2ই হবে, 1 মিলে গেল, শূন্য বাম দিকে বসে না। এখন রফিক বাড়ির বাইরে ছিল, আমরা বিয়োগ করলে পাই 2 ঘন্টা 30 মিনিট। আশা করি বুঝতে পারছো যে তোমাদের অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। এরপর বলছে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের 35 মিনিট সময় লাগে। তাহলে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের কত মিনিট সময় লাগে, 35 মিনিট। সে যদি 4:55 বাড়ি পৌঁছায় তবে কোন সময় তার বিদ্যালয় ত্যাগ করে। দেখো তাহলে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে আমাদের। তাহলে কিভাবে আমরা বিয়োগ করব সেটি আমরা দেখি। এখানে দেখে কাব্য বাড়ি পৌঁছায় হচ্ছে 4:55 মিনিট, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আর বাড়ি ফেরার সময় লাগে দেখো এখানে 0টা 35 মিনিট। কেন 0টা কেন, কারণ কোনো ঘন্টা লাগেনি, শুধু মিনিট সময় লাগছে। তাহলে দেখো ঘন্টার নিচে আমরা 0 লিখছি এবং মিনিটের নিচে যা আছে তাই লিখছি। দেখো পাশে পাশে মিলে গেল 0, কারণ এখানে আমরা বিয়োগ করতেছি, পাশে পাশে মিলে গেলে 0। আর 3 আছে, 5-এর সমান করতে লাগবে হচ্ছে 2, আর এখানে 4-এর 4, কারণ 0 তো দাম নাই, 4টা থেকে 0টা বাদ দিলে 0টাই হবে। তাহলে কাব্য বিদ্যালয় ত্যাগ করে কত, 4:20 মিনিটে। তাহলে 4:20 মিনিটে যদি ত্যাগ করে তাহলে সে 4:55 মিনিটে বাড়ি পৌঁছাবে। তাহলে উত্তর হচ্ছে 4:20 মিনিট, এটাও লিখতে পারো। এরপরে 11 নম্বর অঙ্ক দেখো, বলছে সকাল 11টায় বৃষ্টি শুরু হয়ে দুপুর 12:30টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল, দেখো কতক্ষণ কথা আছে, কতক্ষণ মানেই তো আমরা বুঝি বিয়োগ করতে হবে। তাহলে সকাল 11টায় শুরু হয়েছে, দুপুর 12:30-এ থেমে গেছে। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখেছি বৃষ্টি থামে হচ্ছে 12:30 মিনিট, 12:30 মিনিটে, হ্যাঁ, বৃষ্টি থেমেছিল। তাহলে বৃষ্টি যদি থামে 12:30 মিনিটে, তাহলে বৃষ্টি শুরু হয়েছিল কখন, 11:00 মানে 11টায়, কারেক্ট 11টায়। তাহলে আমরা কতক্ষণ যেহেতু আছে বিয়োগ করব, তাহলে দেখো ঘন্টার সাথে ঘন্টা বিয়োগ, মিনিটের সাথে মিনিট বিয়োগ করব। এটা মাথায় রাখবে, কোলনের বাম দিকে ঘন্টা থাকবে, ডান দিকে মিনিট থাকবে। এখন দেখো 0টা থেকে 0টা বিয়োগ করে 0 হবে, 3-এ 3, এখানে 1 আছে, 2-এর সমান করতে লাগবে 1 মিলে গেল, 0 বাম দিকে বসে না। তাহলে বলো তো কত সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল কত সময়, 1 ঘন্টা 30 মিনিট। তাহলে উত্তর হবে আমাদের 1 ঘন্টা 30 মিনিট। এই হচ্ছে তোমাদের 132 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের 132 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো তোমরা বুঝে গেছো। আমাদের চ্যানেলে তোমাদের গণিত বইয়ের ধারাবাহিক সমাধান দেওয়া আছে। এই ধারাবাহিক সমাধানগুলো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।